নির্বাচনী প্রচারণায় পোস্টার, উচ্চ শব্দ, মাইকিং ও শোডাউন চেনা এই সংস্কৃতি বাইরে গিয়ে ভিন্ন এক মডেল সামনে এনেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এই মানুষের আস্থা ও সরাসরি যোগাযোগকে কেন্দ্র করে তিনি শুরু করেছেন প্রজেক্ট ঢাকা-৯ নামের একটি ব্যতিক্রমী ক্যাম্পেইনের উদ্যোগ। সোমবার নিজের ফেসবুক পোস্টে তাসনিম জারা তার নির্বাচনী কৌশল ও এই উদ্যোগের পিছনে ভাবনার কথা তুলে ধরেন। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাত্র 1.5 দিনেই প্রায় 5,000 ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করার অভিজ্ঞতাই তাকে রাজনীতিতে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। তার ভাষ্য অনুযায়ী অনেক ভোটার স্বতঃস্ফূর্তভাবে এসে জানিয়েছেন, বিদেশে বা দেশের বাইরে থাকা তাদের সন্তান কিংবা স্বজনরা ফোন করে তাকে স্বাক্ষর দেওয়ার অনুরোধ করছেন। এই অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেন, ভাড়া করা লোক দিয়ে মিছিল বা উচ্চ শব্দের মাইকিং নয়, রাজনীতিতে আসল শক্তি মানুষের বিশ্বাস ও আস্থা। তবে এই আস্থাভিত্তিক পথ মোটেও সহজ ছিল না বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টার নিষিদ্ধ হলেও শহর জুড়ে যখন পোস্টারের ছড়াছড়ি, তখন সচেতনভাবেই পোস্টার না লাগানোর সিদ্ধান্ত নেন তাসনিম জারা। একই সঙ্গে তিনি উচ্চ শব্দের মাইকিং থেকেও তিনি বিরত থাকেন। এ বিষয়ে তিনি বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে পোস্টারের জঞ্জাল ও উচ্চ শব্দের মাইকিং তাকে বরাবরই বিরক্তিকর করছে। রাজনীতিতে এসে তিনি সেই বিরক্তিকর সংস্কৃতির অংশ হতে চাননি। এই সিদ্ধান্তেও অনেক শুভাকাঙ্ক্ষী উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তুললেও তাসনিম জারা তাদের সামনে তুলে ধরেন প্রজেক্ট ঢাকা-৯ এর ধারণা। তার মতে, মানুষ ভোট দিয়ে বিশ্বাসী থেকেই শোডাউন বা মাইকিং দেখে নয়। বিশ্বাস তৈরি হয় তখনই যখন পরিচিত কেউ আন্তরিকভাবে কাউকে ভোট দেওয়ার কথা বলে। তিনি মনে করেন, ওই ব্যক্তিগত কথোপকথনই হাজার পোস্টারের চেয়েও বেশি কার্যকর। যারা মিছিলে গিয়ে স্লোগান দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু পরিবর্তন চান। প্রজেক্ট ঢাকা-৯ মূলত তাদের প্রতিনিধিত্ব করতেই পরিকল্পিত।